জ্বলছে গো জ্বলছে, তোদের জ্বলবে আমার তাতেই চলবে। তোমার তো গান আসে কি করে আমি বুঝতে পারি না। বড় অসুস্থ, তুমি গান গাইছো। বাহ বাহ, সকাল সকাল এরকম ভাবে সাজুগুজু করা হচ্ছে, মনে হয় বিয়ে বাড়ি যাবে। কোথায় যাবে? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এ দেখো, এখন 7:30 বাজে, রেডি সেডি হয়ে গেছে। এখন যাচ্ছে কোথায় জানো? আমার বর সেই পুজোর সময় পায়ের হাঁটুতে ব্যথা পেয়েছিল, তখন কিন্তু সেরকম কোনো ব্যথা অনুভব করেনি, মানে হালকা একটু ব্যথা পেয়েছিল আর কি। আর এখন বেশ কয়েকদিন হয়েছে ব্যথার জন্য উপরে উঠতে পারছে না, নিচে বসতে পারছে না। হ্যাঁ হ্যাঁ, যা একটা কষ্ট হচ্ছে ওর। কালকে ডাক্তার দেখিয়েছি, পরশুদিন দেখিয়েছি। হ্যাঁ, ডাক্তার দেখানো মানে তো টেস্ট দিবেই, ব্লাড টেস্ট, এক্সরে, ওষুধ আর ওষুধ। হ্যাঁ। বুঝলে? আর এই বেশ কয়েকদিন হলো আমাদের সকালটা যেন একদম খারাপ যাচ্ছে। সকালবেলা ও তো এত বিছনা থেকে উঠতে পারছে না চিৎকারে। তো যাই হোক, আজকের ব্লগটা পায়ে প্রচন্ড ব্যথা। তো যাই হোক, এখন ডাক্তারখানায় যাব, টেস্ট করিয়েছি, টেস্টের রিপোর্ট দেখাতে হবে। রিপোর্ট দেখা যাক কি আসে। সবসময় হাসি লেগেই থাকে, খারাপ ভালো যাই হোক, কিন্তু তারপর মনে মনে ভগবানকে ডাকি ওর যেন ব্যথাটা এখন কিন্তু একটু কম আছে। এখন কম আছে। তারপর উপরে উঠতে পারে না, বিছানায় বসতে পারে না, এই বসা আর ওঠার সময় সমস্যাটা হয় আর কি। তো এখন বাজে 7:30। এদিকে দেখো চাটা খাওয়া হয়ে গেছে, আমি কিন্তু খাইনি, সম্রাটের নেমে এসেছি। তো চলো আমরা যাই। আর এদিকে মাও যাবে, মারও জানো প্রচন্ড কাশ গো, এই একের পর এক। এখন ঠান্ডা পড়ছে তো, মার কাশ হবে, সম্রাট ম্যামের কাছে পড়বে, আমরা বেরিয়ে যাব। চলো তোমরা সঙ্গে চলো। ডাক্তারখানায় গিয়ে আগে রিপোর্টটি দেখাই, কি হয়েছে না হয়েছে দেখা যাক, তারপর সবটাই বলবো। হ্যাঁ, তোমাদের সবটাই বলবো। চলো চলো চলো। বলে আসলাম, দাদা আছে, ওর দাদা আছে, আমার দাদা না, সম্রাটের দাদা, তার জন্য যেতে পারছি আর কি। আজ এসে পড়বো 9টার আগে এসে পড়বো। এই যে মানিক কাকু এসে পড়েছে, আমরা এখন বেরিয়ে পড়বো সকাল সকাল। মাও রেডি হয়ে নিয়েছে। মানিক কাকু চলো। টোটোতে বসলে শুধু জাগি খেতে হয়, বুকে লাগে। পৃথিবীতে দুটো অনুভূতি কখনোই কাউকে বলে প্রকাশ করা যায় না। একটা হচ্ছে দুঃখ, আর দুই হচ্ছে আনন্দ। হ্যাঁ, দুঃখটা মনে হয় কাউকে যদি আমরা কিছুটা বলি তাহলে মনে হয় মন থেকে অনেকটা হালকা হয়। আর জানো বন্ধুরা, আমার বর এই পায়ের যন্ত্রণায় কী যে কষ্ট পেয়েছে, হ্যাঁ ব্যথা যন্ত্রণা কী যে কষ্ট, সেটা আমরা মেয়েরা কিন্তু সবটাই বুঝি, কারণ সেই ব্যথার সম্মুখীন আমরা মেয়েরা প্রায় প্রত্যেকেই হয়ে থাকি। তো যাই হোক, এদিকে ডাক্তার দেখিয়ে ওষুধ নেওয়া হয়ে গেছে। আর অনেক দিন ধরেই আমরা ভিডিও দিতে পারছি না। একবার ছেলে অসুস্থ ছিল, আর এখন হচ্ছে আমার বর। তো সেই ভিডিও করার তো একটা মুড থাকে, তো সেই মুডটা যেন আমার মধ্যেই আসে না। তো আমরা বাড়িতে যাওয়ার সময় দেখো জ্যান্ত ট্যাংরা মাছ, শানু বলছে মাছ নাকি নিতে হবে, ঘরে মাছ নেই। ও সুন্দর, হ্যাঁ হ্যাঁ, সব দেখাবো সব দেখাবো। আমাদের ইউটিউব চ্যানেল, তার জন্য আর কি। এগুলি কি বোয়াল মাছ না? পুঁটি মাছ, তারপর মিনি মাছ। আমি কিন্তু মাছ বেশি জানি না। ঠিক আছে, এই দেখো, তাদেরকেও দেখে নাও তোমরা। এই কাতলা মাছটা নিচ্ছ তো? তোমার ট্যাংরাটা কই? তো বাড়িতে এসেছি এই কিছুক্ষণ হয়েছে, আর আসার সময় জানো কি একটা খিদে পেয়েছে, বাড়ি থেকে বের হলেই দেখি খিদেটা পাই বেশি। তো যাই হোক, আসার সময় নিয়ে আসলাম পরোটা তরকারি। আর বাড়িতে যেহেতু মাছ নেই, শানুকে বলেছিলাম বাজারে যেতে হবে, তো তার সাথে একসাথেই মাছ দেখেছিল, এক জায়গায় বসেছিল কয়েকজন দাদা, তো ওখান থেকে কাতলা মাছ আনা হয়েছে। বাড়িতে এসে খেয়ে দিয়ে প্রথমে ভাত বসিয়েছি, ডিম সিদ্ধ বসিয়েছি, যদি ওরা আবার ভাত খায়। শানু আবার পরোটা তরকারি খায়নি, চা দিয়ে একটা পরোটা খেয়েছে আর কি।
আর এসে দিকে সম্রাটের মেম শুধু বাড়ি থেকে বের হয়েছে, তার মধ্যে আমরা বাড়িতে এসে পড়েছি। যাই হোক, এদিকে ভাত বসিয়ে আসলাম আর ডিম সিদ্ধ বসিয়ে আসলাম। দেখা যাক কি রান্না বান্না করি। প্রথম বিছানা গুছিয়ে নিই। সকালবেলা গুছিয়ে গিয়েছিলাম, হালকাভাবে গুছিয়ে গিয়েছিলাম আর কি, তো তার জন্য একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর কি। আর এদিকে মাছের তেলও আনা হয়েছে। শানু বলছে মাছের তেল কি রান্না করবে? আমি বলছি হ্যাঁ হ্যাঁ, মাছের তেল তো রান্না করতেই হবে, আমি যেহেতু ভালোবাসি। আমি খেয়ে নিয়েছি কিন্তু পরোটা তরকারি আমি খেয়েছি, মা খেয়েছে আর সম্রাট খেয়েছে, মামা আর শানু খায়নি। ওরা মনে হয় ভাত খেতে পারে আর কি। মোবাইলটা চার্জে বসাই। আমাদের বাড়িতে রৌদ্র ছিটাফুটাও লাগে না, তো তাই এদিকে গোবরগুলি রৌদ্র দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঠগুলি। আজকে না আজকে উনুনে রান্না করতে পারি। গোবরগুলি আরো দেবো, কিন্তু আরো আছে। আমাদের এখানে আশেপাশে কীর্তন শুরু হয়ে গেছে, হরে কৃষ্ণ কীর্তন। বাড়িতে শুকাবে না তো কি হয়েছে, আমাদের রাস্তা তো আছে, রাস্তাতে দিয়েই শুকাবো। আর এইগুলি কিন্তু শুকানোর কারণ হচ্ছে আমি রোজ টেনে টেনে সম্রাটকে নিয়ে তারপর দিয়েছি। সম্রাট একদিন আরেকদিন, মা, শানু কিন্তু দেয়নি। ওর ব্যথার যন্ত্রণায় ও বিছানায় পড়েছিল। সবজি নিয়ে বসে পড়েছি। সবজির মধ্যে আছে বেগুন আর আলু আর পেঁয়াজ। মাছের তেল করব বেগুন আলু দিয়ে। আর শানুকে বলেছিলাম মাছের ঝোলে আলু দেবো, বলছে না না আলু দিতে হবে না। আর আমরা যে ডাক্তারখানায় গিয়েছিলাম, শানুর এমনি সব রিপোর্ট সব কিছু নর্মাল হয়েছে, কিন্তু তার মধ্যেও শানুকে বলেছে যে কিছু কিছু খাবার বেঁচে খাওয়ার জন্য আর কি। তো যাই হোক, ওটা শানু তোমাদের বলে। এ শানু, এদিকে এসো না। ঘরে গিয়ে বসে রয়েছে। কি হলো, কেটেছে? গিয়েছে তো। এই দেখো বেগুনের মাথাটা কাটতে পারিনি সাথে সাথে। আমাকে বসতেও দাও না, ডাকাডাকি শুরু করে দিয়েছে। এই তুমি ঘরে গিয়ে বসে রয়েছে, ডাকবো না? ওই দেখি, এমনিতে এই বোঝা কিচ্ছু যায় হবে না না। জ্বলছে। এক বেগুন কাটতে গিয়ে হাত কেটে ফেলেছি। এবার দেখো, আমাদের সময় নাই এখন, একদমই ভালো যাচ্ছে না, খুব খারাপ খুব খারাপ। যা জ্বলছে হাতটা। কৃষ্ণাকে কখন থেকে বলছি, কৃষ্ণা এক কাপ চা দাও না, এক কাপ চা দাও না, চা নাকি দেবেই না আমাকে। দেখো, টেস্ট করানো হয়েছে, কোনো সমস্যা হয়নি। পুজোর সময় আমাদের গলি দিয়ে আসার সময় হাঁটুতে, ডান পায়ে হাঁটুতে ব্যথা পেয়েছিলাম, তখন কিছু হয়নি। এই এতদিন পরে উঠতে পারছি না, বসতে পারছি না হঠাৎ করে। তারপর যাই হোক ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার এগুলো এক্সরে দিয়েছে, ক্যালসিয়াম টেস্ট, সুগার টেস্ট, আর্থ্রাইটিস টেস্ট, এরকম অনেকগুলি টেস্ট দিয়েছে, সব টেস্টই নরমাল। বলেছি সেটা বলো না। চাটা বেশি খেতে না করেছে আর কি, মিষ্টি জিনিসটা বেশি খেতে না করেছে, তো তাই তার জন্য চাই দেবে না। কি করব বলো? আর যাই হোক, আজকে ব্লগটা সকাল থেকে শুরু করা হয়েছে, অনেকদিন যাবত ব্লগ করা হয়নি, কারণ 2-3 দিন আমার খুবই শরীর খারাপ ছিল, তার আগে অন্য ব্যস্ততার জন্য ব্লগ করতে পারিনি। তো এখন থেকে এই শরীর খারাপের মধ্যে মনটা কিরকম থাকে না, মুডই তো অফ থাকে, কি করে করব। তাছাড়া সম্রাটেরও মধ্যে দিয়ে জ্বর, সর্দি, কাশি এইসব গিয়েছে, পেটের প্রবলেম গিয়েছে, আর তার জন্য আর ব্লগ করা হয়নি আর কি। আর দেখো শীতের দুপুর, নিঝুম দুপুর, উদাস দুপুর, বিছানায় পড়লে শেষ। আর কিছুক্ষণ দেখছি চুপ করে বসে থাকলে শুধু কিছু শোনা যায় না, আমাদের পাখির চেঁচামেচি আর নিঝুম ঝিমুনি আসে একটা। তাই চা দাও না, একটা চা দাও না, এক কাপ চা দাও। সকালবেলা ফোন করে দিয়ে নিয়েছি, আর দেব না, একবার শুধু চা খাবে। না দাও, আমি বাইরে গিয়ে খেয়ে আসবো। আজকে রান্না বান্না বিশেষ কিছু হবে না, শুধু মাছের ঝোল, ভাত আর কি, আর মাছের তেল করব। কালকে আবার বাজারে যেতে হবে, আমরা যেই জায়গা থেকে মাছটা কিনেছি সেখানে মাছের দাম অনেকটা বেশি, কালকে বাজারে গিয়ে 1 সপ্তাহের মাছ নিয়ে আসবো। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে দিও। আমরা যদি ভিডিও ছাড়ি তাহলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বসে বসে কি করব, ল্যাপটপে ভিডিও দেখছি।
ও যুগনি যুগনি হায় হায় যুগনি যুগনি হায়। দেখো সব আয়োজন করে নিয়ে চলে আসলাম বাইরে। আর এখন জানো এখন অনেকটা বেজে গেছে। সম্রাটকে কতক্ষণ ধরে বলছি এভাবে চানে যাবো, বলছে আরেকটু পরে যাবো। দুটো বেজে গেছে। হ্যাঁ আমার ছেলেটা না চান করতে ওর মনই চায় না, দেরি করে চান করবে বলে। বাহ, আগুনের হিটটা তো দারুণ লাগছে। তোমার এত গান আসে কি করে আমি বুঝতে পারি না। বড় অসুস্থ, তুমি গান গাইছো যুগনি যুগনি। আসলে কি জানো, যতক্ষণ বেঁচে আছি হাসি খুশির মধ্য দিয়ে চলতে হয়। হ্যাঁ এই সম্রাট ছেলেটা চান করতে চায় না। দিন এসে জিও জেসে কি আখেরি হো। আর শরীর অসুস্থ বলে কি কথা বলবো না, গান গাইবো না? একদম ঠিক কথা, হাসি মুখে চলতে হবে। যতদিন বাঁচবো। চানে যাও বাবা, দেরি করে চানে গেলে হবে না। ও চানই করতে চায় না, চান করতে চায় মানে দেরি করে চান দেরি করে মানে আমাদের সাথে। কীর্তনের মধ্যে সবচেয়ে বলো তো কি ভালো লাগে, কি খেতে ভালো লাগে? জিলাপি আর হচ্ছে কুরমুড়ি। এগুলি কি বলে? কুরমুড়ি। হ্যাঁ কুরমুড়ি আমি তো বলতে পারছি না। আমার জিলাপি খেতে ভালো লাগে। না আমার হচ্ছে বাদাম আর হচ্ছে কুরমুড়ি মনে হয় বলে। এই দেখো ফুলটা দেখো, এরকম দেখো। ও ওইটা ফেলে দিয়েছে সম্রাট সিংহ। পড়েছে জ্বলছে গো জ্বলছে। তোদের জ্বলবে আমার তাতেই চলবে। আমারই জ্বলছে, কি গান গাইছি দেখো। তোদের চলবে আমার তাতেই চলবে। আমার হাতই জ্বলছে। মাছটা না একদম তরতাজা কিন্তু। হ্যাঁ কিন্তু দাম নিয়ে এসে অনেকটা বেশি। খুব তরতাজা পিসগুলি যা করেছে। দেখি কালকে বাজারে যাব, একবারে 3-4 রকমের মাছ নিয়ে আসবো। ওয়াও ওয়াও মাছগুলি জ্যান্ত মাছ তো, তাই বেশি বাছবো না, হালকা করে বেজে দিচ্ছি। 6 টুকরা মাছ নিয়েছিলাম, শানু বলছে ও নাকি 2 টুকরা খাবে। তো দেখো আবার ফ্রিজ থেকে 2 টুকরা বের করে নিয়ে আসলাম, এখন আবার ভেজে নেবো আর কি। 6 খাবো না টুকরা কেন? নিয়েছিলাম। এক তরকারি ভাত তো 2 টুকরো মাছ খেতেই হবে। আমার বর এতটাই অসুস্থ, তার জন্য আজকে জানো অনেক মানুষ বাড়িতে আসলো ওকে দেখতে। ঘরে এখন কথা বলছে ওদের সাথে, আর ওরা তো আমার এই রান্না দেখে পুরো অবাক হয়ে গেছে। বলছে এই কি কৃষ্ণা তুমি কি করছো? আমি বলছি নিউ স্টাইল। কি বলবো ওদের, কি আর বলতে পারবো? এমনিতে কিছু মানুষ জানে, আর ওরা জানো ক্যামেরার সামনে আসতে চায় না। তো যাই হোক এখন মাছটাতে আমি দেখো ধনেপাতা নিয়েছি, ধনেপাতা দিয়ে তারপর মাছটা নামিয়ে নেব। তারপর এদিকে আবার মাছের তেলটাও করতে হবে। মাছটা না পুরো তরতাজা ছিল, ঝুল করেছি তো সুন্দর গন্ধ বের হয়েছে, বড় বড় পিস। এই কৃষ্ণা, হ্যাঁ এদিকে আসো, ডাকছে তো, এদিকে আসো। আসছি আসছি। আর আজকে যা মাছের ঝোল রান্না করেছি না, এক মাছের ঝোল দিয়ে মনে হচ্ছে ভাত খাওয়া হয়ে যাবে। ঝালে নুনে সব কিছু পারফেক্ট হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এদিকে আবার ঘরে যেতে হবে, ওদেরকে চা দিতে হবে। আসছি তো, টাটা। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। আর সবাই তাড়াতাড়ি করে ঝটপট করে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। টাটা, যদি তোমাদের ভালো লাগে। ঠিক আছে, টাটা।